ফারিয়া এখানে কাজ দেখুন, এই যে 1 থেকে বাংলা অঙ্ক দিয়েছি, হ্যাঁ 1 থেকে 50 পর্যন্ত, আর পিছনেও কাজ দিয়েছে, ওগুলো পরে বলছি, আগেটা লিখে নিন সুন্দর করে। গরমের ছুটি আর যেহেতু বেশি দিন নেই, আর হাতে গোনা কয়েকটা দিন আছে মাত্র, তারপরে স্কুল খুলবে, তো সেহেতু সোনাকে ছুটির দিনেও আমি বাড়িতে বসে বসে প্র্যাকটিস করাই হাতের লেখার কাজগুলো। ছুটির দিনে যদি ওকে আমি বসিয়ে রাখি, হয়তো বা ও সব কিছু ভুলে যেতে পারে চর্চা না থাকার কারণে, তো সেই জন্যই সব কিছু প্র্যাকটিস করাই। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ভিডিওটি দেখতে থাকুন। 50 পর্যন্ত আপনি তো পারছিলেন না বলে কটাও লিখে দিয়েছি আমি লাস্টের দিকে। পড়ুন তো 1 থেকে 50 পর্যন্ত পড়ুন। কে চন্দ্র 2 পত্র 3 নেত্র 4 বেদ 5 পঞ্চ পঞ্চ ঋতু 7 সমুদ্র 8 অষ্টব 9 নমুদ্র 10 দিক 10 11 2 12 10 3 13 10 4 14 10 5 15 10 16 10 17 10 18 10 19 10 21 10 22 10 23 10 24 10 25 10 26 10 27 10 28 10 29 3 10 5 35 36 এ মার খাবে। 3 10 7 37 38 39 41 43 45 46 7 47 4 10 8 কমপ্লিট পড়া। আচ্ছা, এই পাশে কি কাজ দিয়েছি দেখুন না, কাজ দেখুন। এখানে আমি বলেছি বড় সংখ্যাটি গোল করো, ঠিক আছে? তাহলে এটা কত বলুন তো? আর এটা কত? তাহলে 1 আর 3 এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা বলুন? একটা বড় সংখ্যা, 3টা গোল করুন, 3 গোল করুন। এটা কত? আর এটা কত? ভালো করে বলুন কত এটা? 1 10 8 18। তাহলে 10 আর 18 এর মধ্যে বড় সংখ্যা কোনটা বলুন? বলুন, বাবু হয়ে বসুন। এই 18টা বড় সংখ্যা গোল করুন। বাবু হয়ে বসতে বলেছি কিন্তু। এটা কত? 8। তাহলে 5 আর 8 এর মধ্যে বড় সংখ্যা কোনটা বলুন? এই 8টা। ভাবা লাগে আবার, গোল করুন। এটা কত? 1 10 8 18 আর 2 0 20 এর মধ্যে বড় সংখ্যা কোনটা বলুন? 20টা। হ্যাঁ, গোল করুন। আচ্ছা, কমপ্লিট। আর এখানে নিচে বলেছি ছোট সংখ্যাটি গোল করো, ঠিক আছে? তাহলে এটা কত বলুন? 1। তাহলে এর মধ্যে ছোট সংখ্যা কোনটা বলুন? 1টা, গোল করুন। এটা কত? 10 আর এটা হচ্ছে 9। এর মধ্যে ছোট সংখ্যা কোনটা বলুন? 9টা। সব ভুল বলছে। এটা কত? 2। আর এটা 4। 2 আর 4 এর মধ্যে ছোট সংখ্যা কোনটা বলুন? 2টা, গোল করুন। আর এটা কত? 3 আর এটা 5। এর মধ্যে ছোট সংখ্যা কোনটা বলুন? 3টা, 3, গোল করুন। আর এখানে 21 থেকে 27 পর্যন্ত দেখে দেখে লিখতে দিয়েছি। 1 লাইন দেখে দেখে লিখুন সুন্দর করে।
যে লেখা কাজগুলো আমি ফারিয়া সোনাকে দিয়েছিলাম সেগুলো একটা একটা করে সব লিখে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে একটু পড়িয়ে নিয়ে ছুটি দিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগ আমাদের এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। রকমের মাছ, বলুন মাছ কোথায় থাকে? মাছ কি দিয়ে সাঁতার কাটে? বলুন আঁশহীন মাছ কি কি? সে আগের দিন কি বলে দিয়েছিলাম? যে মাছের গায়ে আঁশ নেই, শিঙে, ট্যাংরা আর পাবদা। মনে থাকবে তো? হ্যাঁ, ওটা হচ্ছে কই মাছ। বলুন আঁশযুক্ত মাছ কি কি? বলুন। আমি কি বলছি? বলুন আঁশযুক্ত মাছ কি কি? বলুন। রুই, কাতলা, ইলিশ, পুঁটি। মনে থাকবে তো? আচ্ছা বলুন কোন মাছ উড়তে পারে? কোন মাছকে জলের পোকা বলা হয়? সবচেয়ে বড় মাছ কোনটি? বলুন তো। এই তো। বলুন নীল তিমি। আর মাছের বাচ্চাকে কি বলা হয়? কই বলা হয়? কি বলা হয়? আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।